তো ডিমগুলো আমি এখন চুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমি আবার বেশি ঠান্ডা ডিম খেতে পারি না, বেশি ঠান্ডা কি ঠান্ডা ডিম আমি খেতেই পারি না। এর জন্য যতটুকু গরম আছে আমি আগে খাবো, তারপর তাড়াতাড়ি খাওয়াবো, কারণ ওকে খাওয়াতে গেলে অনেক হাঙ্গামা পোহাইতে হয়, খেতে চায় না ডিম। আমার কাছে তো খাই না, আর যদিও খাই ফোন দিতে হবে, যদি না দিই তো খাবে না। এর জন্য পরে ওর বাবা হয়। তো দেখেন ডিম খেতে যে কি করে ও। এই যে এখানে আমার আর তাথের জন্য এই দুইটা মুরগির ডিম, আর ওর বাবার জন্য হাঁসের ডিম। আমি আবার হাঁসের ডিম সিদ্ধ খেতে পারি না, তাথের তো একদমই খাই না। তো আমি আগে ডিমটা খাই, তারপর কোনটা খাবে তুমি, ছোটটা না বড়টা? ছোট। ঠিক আছে, বড়টা খাও না। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা ডিম আমার একদম ভালো লাগে না। তাড়াতাড়ি খেয়ে নিবে, ঠিক আছে? সবচেয়ে ভালো দাঁত পড়েছে যে, তোমার দাঁত জ্বালাবে কিভাবে ডিম না খেলে। আজকে সকালবেলা ডিম খাই নাই, সেজন্য এখন সকালবেলা এই ডিম। তোমারটা কই? তোমার জলের গ্লাস কই? একটাই। একটা কেন, তোমার গুলো কই? সকালবেলা রান্না করিনি, ওর বাবা বাজার থেকে রুটি আর ভাজি নিয়ে আসছে, থাপড়া রুটি। রুটি ভেজে ওটাকে থাপড় দেয়, মানে এই জন্য আমার এখান থেকে বলে থাপড়া রুটি, এটা আমাদের এখানে পাওয়া যায় বাজারে। আমার কাছে খুব ভালো লাগে। ওগুলো ভালো না। মজা খেলা তুমি কি দেখিয়েছো, কি দেখাইছো? আলু দিয়ে মিষ্টি দিয়ে। আমার জন্য আরো নেই, নাও ডিম খাও, জলটা খেয়ে নাও। বাবাকে খাইয়ে দিই না তুমি খাও, না। খেয়ে নাও ভাই। ডিম খাওয়ালে কাহিনী করবে না, জল খাও, তাড়াতাড়ি খাও। দেখো আও বেশি করে লবণ দিব। বেশি লবণ খাওয়া ভালো না। তাছাড়া যে সামনে দাঁত পড়েছে, অনেক দিন হলো পড়েছে, কিন্তু এখন দাঁত গজায় না। দেখো তো দাঁতটা। তাড়াতাড়ি খাও। দাঁতটা কে ফেলে দিয়েছে তোমাকে? দিদি ভাই? দিদি ভাই। ওই যে ডক্টর, ডক্টর দিদি ভাইটা ভালো না? হ্যাঁ অনেক ভালো, যেহেতু তোমার দিদি ভাই হয়। বাচ্চাদের দোকানের জিনিস খেতে যে কি ভালো লাগে, ওগুলো কোনো কাহিনী নাই। যত পারো মানে তত দাও তত খাবে, কিন্তু এই ঘরের তৈরি জিনিস খেতে গেলেই খাবে না এটা সেটা। আসলে বাচ্চাদেরকে আমার এত ভালো লাগে, আমি তো সারাদিন ফেলে দোকানের জিনিস খাই। মেয়েকে আর কি বলবো। আমি প্রচুর ভাজা পোড়া জিনিস খাই, আর প্রচুর রাস্তাঘাটে যত খাবার আছে স্ট্রিট ফুড গুলা দেখলেই মনে হয় যে, আমার মনে হয় যে এক সিরিয়ালে সব খাইতে হবে, সব খাইতে হবে, সব না খেলে আমার পেটে মাথা জমে যাবে না। বাসায় এসে যদি একটা জিনিস না খেয়ে আসে ওই জায়গা থেকে, ধর পাঁচটা জিনিস আছে, চারটা খাইলাম একটা খাইলাম না, ইস ওই জিনিসটা খাই নাই, ওইটা খাইতে কালকে আবার যাওয়া লাগবে, মানে এরকম একটা মন মানসিকতা। খুব ভাল লাগে, কিন্তু পরে ওই যে গ্যাস্ট্রিকের যন্ত্রণায় পাগল হয়ে যাই, তারপর কিছুদিন বলি কি যা আর খাবো না, কিছুদিন অফ থাকে, কিন্তু পরে আবার খাই, আসলে মনে থাকে না, লজ্জা নেই তো এই জন্য। আর হবে না এবার কেন, এই যে প্রেগনেন্সি টাইম পুরোটা 10 মাস, আর এই যে বাচ্চার এখন ওই যে 4 মাস চলে,
তো এই 14 মাস ধরে মনে হয় যে বাইরের জিনিস খাই না, তারপরেও মাঝে মাঝে প্রেগনেন্ট থাকা অবস্থায় মাঝে মাঝে খাওয়া হতো, কিন্তু পরে খুব অ্যাসিডিটি প্রবলেম করতো, এই জন্য ডক্টর না করে দিয়েছিল যে একদম বাইরের জিনিস খাওয়া যাবে না, এর জন্য খাই নাই। তো অনেক দিন খাওয়া গ্যাপ আছে, ভুলে গেছে যে বাইরের জিনিস খাওয়ার টেস্টটা কি, তারপর মাঝে মাঝে খাওয়া হয়। হয়েছে। আজকে তো ভালোই খেলে। হুম, হ্যাঁ? তাহলে তোমাকে এভাবেই ভিডিও খাওয়াতে করতেছি হবে। দেখে আজকে তুমি মামুনির কাছে খেলে, তাই না? তাহলে তোমাকে প্রতিদিন ভিডিও করে এখন খাওয়াতে তুমি হবে। বাবাকে এটা খাওয়াই দাও, যাও। আমার তো মজা ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, আমারটা আমি খেয়ে নিচ্ছি। আমি ড্রয়িং করবো না ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, এই যে একটু করে ভিডিও দাও, করবে হ্যাঁ হ্যাঁ কিন্তু। ঠিক আছে ঠিক আছে।